নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই মুখরোচক একটি রেসিপি। এটা হলো সোয়াবিনের চপ। এই সোয়াবিনের চপ বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 100 গ্রামের মতো সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব। কড়াতে আমি জল গরম করে নিয়েছি। এখন এই গরম জলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। মিনিট 5 সময় ধরে সোয়াবিনগুলো ফুটিয়ে নিয়েছি। দেখুন প্রায় ফুলে ডবল হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি সোয়াবিনগুলো তুলে নিলাম, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে ওটা আমি নিংড়ে বের করে নেব যতটা সম্ভব। জলটা সোয়াবিন থেকে বের করে নিয়েছি। এখন সোয়াবিনগুলো আমি হাত দিয়ে ভেঙে নেব, টুকরো টুকরো করে ভেঙে নেব। এটা অনেকে মিক্সিতেও করে নিতে পারেন, তবে একদম ফাইন পেস্ট করলে ভালো লাগবে না। একটু যেন দানা দানা থাকে এইরকম ভাবে পেস্টটা করে নিতে হবে। আমি হাত দিয়েই করে নিলাম। এখানে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা একটুখানি মেখে নিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মিনিট খানেক সময় ধরে এটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিনটাও মিনিট 2 সময় ধরে আমি কষিয়ে নেব মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব সোয়াবিনের সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম চিনি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নেব। এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটে খাবার সোডা। এখন সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থাতে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এরকম করে অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে।
খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও নয়। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটা আমি অল্প অল্প করে নিয়ে এইরকম বলের মতো তৈরি করে নেব। এইরকম করে বলের আকারে আমি পুরো পুরটাই তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি শেপ দিয়ে নেব। আমি এরকম একটু চ্যাপ্টা করে চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এটা যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমি এইরকম ভাবে শেপটা দিয়ে নিলাম। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখন বেসনের মধ্যে এগুলো আমি ভালো করে কোট করে নেব। এবার এক এক করে আমি তেলের মধ্যে এগুলো ছেড়ে দেব। সবগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে আমি তেলটা চপের মধ্যে একটু করে চেষ্টা করব দিয়ে দিতে, তাহলে ওপরের অংশগুলো খুব ভালোভাবে মুচমুচে হবে। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। দুদিকটাই খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। দুদিকটাই আমি উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলো তুলে নেব। একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার সোয়াবিনের চপের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।